সাইয়েদনা ইব্রাহিম যিনি বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই রাজত্ব যার আইন চলবে তার, গোটা সৃষ্টি যার আইন চলবে তার। তিনি বললেন বাপদাদার ধর্মটা ছেড়ে দাও, মূর্তি পূজা বাদ দাও, কারণ এই মূর্তি কাউকে কোনোদিন সফলতা এনে দিতে পারে না। এই মূর্তির চলার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, শক্তি আছে একজন, আর জবান ছেড়ে বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর আইনের কথা বলতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা সাইয়েদনা ইব্রাহিমের উপরে চড়াও হলো। তারা বলল ক্বালু বিনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। যারা বলল লোকেরা, তোমরা যারা বাপদাদার ধর্মে বিশ্বাসী, তোমরা তো দেখতেছো সাইয়েদনা ইব্রাহিম গোটা ধর্মটার উলট পালট করে দিচ্ছে। এইভাবে তার দলের দাওয়াত চলতে থাকলে আমাদের দলে তো আর কোনো লোক থাকবে না। ক্বালু বিনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, তোমরা সাইয়েদনা ইব্রাহিমের জন্য বড় একটা ইমারত বানাও, ফাআলকুহু ফিল জাহিম, এরপরে সেই ইমারত থেকে তাকে অগ্নির ভিতরে ফেলে দাও। আল্লাহ বলেন ফারাজু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ বলেন যারা আমার ইব্রাহিম রে গোটা জাতির সামনে হাও প্রতিপন্ন করার জন্য একটার পরে একটা ষড়যন্ত্র করলো, কিন্তু আমি রব্বুল আলামিন সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আমি আমার ইব্রাহিম খলিলকে বাঁচায়া দিলাম। আর যারা ষড়যন্ত্রকারী তাদেরকে গোটা জাতির সামনে অপমানিত লাঞ্ছিত করে দিলাম। তাই তো গোটা বিশ্বে দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, আলেমদেরকে জেলখানায় ঢুকায়, তাদের অবস্থা এমন হয় যে তারা দেশের পিছনের রাস্তা দিয়া পালায়া যেতে হয়, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও হচ্ছে মহা পাকড়াও। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলেন? এই গোটা সৃষ্টির ইতিহাস খুঁজে দেখেন, এই গোটা বিশ্বের সবচাইতে বড় স্বৈর শাসক ছিল নমরুদ, ফেরাউন, হামান। তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ধরে তাদেরকে একটা আসার দিয়েছেন, জায়গায় 14 গোষ্ঠীর নাম সহ ইতিহাস থেকে তারা বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিশ্বব্যাপী জানে এই যে আপনার স্বৈর শাসক আবু জাহেলের বাড়ি হয়ে গেছে বাথরুম, ঠিক কিনা বলেন? এজন্য যারাই বেশি বাড়াবাড়ি করে এদেরকে আল্লাহ ছাড় দেন না। বিগত দিনেও আপনারা দেখেছেন যারাই আলেমদের সাথে বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ পাক ধরে শুধু একটা আসার দিয়েছেন, 14 গোষ্ঠীর নাম সহ তাদের দল নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেন সাবধান, আলেমদের বিরোধিতা করা যাবে না। আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে? করবেন নাকি? যেই নেতা যেই কর্মী আল্লাহর আইনের বিরোধিতা করবে সে কোনো নেতা হতে পারে না, লাথি মেরে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা বলেন? যেন সাবধান, কোনোভাবেই আল্লাহর আইনের তাওহীদের বিরোধিতা করা যাবে না। সাইয়েদনা ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর আইনের কথা বলতে লাগলেন, তাওহীদের কথা বলতে লাগলেন। কাফেররা সাইয়েদনা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এখনো সময় আছে, আল্লাহর আইনের কথা ছেড়ে দাও, তাওহীদের দাওয়াত ছেড়ে দাও, যা মন চাইবে চাই তুমি পেয়ে যাইবে। সাইয়েদনা ইব্রাহিম বললেন গোটা বিশ্ব ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন এবং তাওহীদ আমি ছাড়তে পারি না। তারা বলল না না, ইব্রাহিম রে তো আর থামানো যায় না। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল না না, ইব্রাহিম রে তো আর থামানো যায় না। এবার ইব্রাহিম রে যদি তোমরা থামাতে চাও তাহলে একটা কাজ করো, জ্বলন্ত একটা অগ্নি তৈরি করো, এরপরে সেই
অগ্নির ভিতরে ইব্রাহিমকে তোমরা ফেলে দাও। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা ধর্ম বাঁচাতে আসলে কোনো চেষ্টা করতে চাও। আল্লাহ বলেন তারা আমার ইব্রাহিম রে গোটা জাতির সামনে অপমানিত লাঞ্ছিত করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করলো, কিন্তু আমি রব্বুল আলামিন সব ষড়যন্ত্রের মোকাবেলা করলাম। সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আমি আমার ইব্রাহিম রে গোটা জাতির সামনে বাঁচায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে নমরুদ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 বছর বিশাল এক জায়গা জুড়ে গর্ত খনন করলেন। 1 বছর পর্যন্ত সেখানে হযরত ইব্রাহিম রে পোড়ানোর জন্য তিনি লাকড়ি সংগ্রহ করলেন। বুঝতে পারছেন বাবা? তৎকালীন সময়ের অসভ্য মহিলারা তারা নিয়ত করতেন, আমরা যদি অসুস্থতা থেকে সুস্থতার নেয়ামত লাভ করতে পারি, হযরত ইব্রাহিম রে পোড়ানোর জন্য কিছু লাকড়ি আমরাও দেব। নাউজুবিল্লাহ পড়েন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 বছর পর্যন্ত লাকড়ির যোগান দেওয়া হলো। হযরত ইব্রাহিমের জন্য এবার বিশাল এক জায়গা জুড়ে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করা হলো। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলবে তো কেমন করে ফেলবে? আগুনের এত তাপ যে আগুনের কাছে যাওয়া যায় না। এখন হযরত ইব্রাহিম রে আগুনের কাছে গিয়া ফেলবে কে? প্রশ্ন আছে না নাই? তৎকালীন সময়ে একজন লোক ছিল, কুর্দি সম্প্রদায়ের একজন লোক, তার নাম ছিল হাজান। কি নাম? হাজান। কোন কোন তাফসীরের কিতাব এসেছে হুজান। এই লোক ছিলেন মারাত্মক বুদ্ধির অধিকারী। তিনি নমরুদকে বললেন, মিয়া সাহেব, আপনি তো হযরত ইব্রাহিম রে পোড়ানোর জন্য কোনো মাধ্যম খুঁজে পাইতেছেন না, আপনার আমি একটা বুদ্ধি দেই। নমরুদ বললেন, কি বুদ্ধি দিবা কত? আমি আপনার একটা মিনজানিক, কোন কোন রিওয়ায়াতে এসেছে মানজানিক, যেটারে আমি মানজানিক কাঠের ক্ষেপণাস্ত্র অর্থাৎ কামান হিসেবে চিনে থাকি। এই পৃথিবীতে গোটা সৃষ্টিতে সর্বপ্রথম এই কামানের আবিষ্কারক হচ্ছে এই বেচারা। বুঝতে পারছেন? গুগলে সার্চ করলে আপনারা দেখবেন এটা হচ্ছে ওই যে আপনার যুদ্ধের সময় যে কামান ব্যবহার করে এই টাইপের। তো তিনি বললেন, নমরুদ, আপনাকে আমি এমন একটা কাঠের ক্ষেপণাস্ত্র মিনজানিক বানায়া দেই, এইটার উপরে আপনি হযরত ইব্রাহিমকে বসাবেন, উপর থেকে রশিটা কেটে দিবেন, হযরত ইব্রাহিম আগুনে পড়ে যাবে, এরপরে ধাউ ধাউ করে পুড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ইব্রাহিমকে টেনে এসে মিনজানিকের কাছে নেওয়া হচ্ছে। হযরত ইব্রাহিমকে আবার বলা হলো, ইব্রাহিম এখনো সময় আছে, আল্লাহর আইনের দাওয়াত ছেড়ে দাও, তাওহীদের দাওয়াত ছেড়ে দাও, নমরুদের ভস্মতা স্বীকার করো, তোমার আমরা বাঁচায়া দিব। হযরত ইব্রাহিম বললেন, না, আমি এক আল্লাহর ইবাদত করি, তার পবিত্রতার কথা আমি ঘোষণা করবই। সুবহানাল্লাহ পড়েন। তিনি উচ্চ স্বরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লাকাল মুলকু ওয়া লাকাল হামদ লা শারীকা লাক। আল্লাহ, আপনি ছাড়া তো আর কোনো রব নাই, আমি তো আপনারই ইবাদত করি, আপনার কোনো শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদ চালে বেগুনে জ্বলতে লাগলেন। সাইয়েদনা ইব্রাহিমকে মিনজানিকে বসানো হলো। যেই না মিনজানিকের রশিটা কেটে দেওয়া হবে, তার পূর্বক্ষণে আল্লাহ পাক ইব্রাহিমের থেকে চূড়ান্ত পরীক্ষা নিলেন। হযরত জিবরিলকে পাঠালেন ছদ্মবেশে। সাইয়েদনা জিবরিল এসে হযরত ইব্রাহিমকে সালাম দিলেন আর বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমার সাহায্য করতে এসেছি, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? হযরত ইব্রাহিম বললেন, আমার তো সাহায্যের প্রয়োজন, তবে আমি তোমার কাছে জানতে চাই সাহায্যটা কি মিনকা আও মিনাল্লাহ? সাহায্যটা কি তোমার পক্ষ থেকে নাকি আসমান এবং জমিনের রব আল্লাহর পক্ষ থেকে? হযরত জিবরিল বললেন, সাহায্যটা আমার পক্ষ থেকে। হযরত ইব্রাহিম বললেন, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার রবই যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে মিনজানিকে বসানো হলো। যেই না মিনজানিকের রশিটা কেটে দেওয়া হবে, তার পূর্বক্ষণে আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও
ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলবে, ফেলার আগে আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। তিনি যাকে বাবা বলতেন, আজহার, তিনি হযরত ইব্রাহিমের মানে কষ্টের চিত্র দেখার জন্য বিশাল এক পাহাড়ের উপরে উঠছেন, যে হযরত ইব্রাহিম রে এত কথা বললাম আমাদের ধর্ম গ্রহণ করার জন্য, সে তো গ্রহণ করলো না, এবার তো তারা আগুনে ফেলা হয়েছে, কেমন যে মজা পাইতেছে একটু দেখব। উঠছে বিশাল এক পাহাড়ের উপরে, উঠে দেখে আগুন তো আর আগুন নাই, জান্নাতের এক বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। আজহার চিৎকার করে বলতে লাগলেন, আগুন তো আর আগুন নাই, জান্নাতের এক বাগান হয়ে গেছে। আজহার চিৎকার করে বললেন, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, কত সুন্দর তোমার রব, আর তোমার রবের ব্যবস্থাপনা। আমরা তোমার আগুনে ফেললাম, আর তোমার রব আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা তৎকালীন সময়ের স্বৈর শাসক নমরুদের যত ধরনের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বাঁচায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কোন কোন রিওয়ায়াত প্রমাণ করে হযরত ইব্রাহিম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন এই জ্বলন্ত আগুনে ছিলেন। আরে ভাই, একটু শরীরের গোস্ত পূর্বে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পুরো না। আল্লাহু আকবার পড়েন। হযরত ইব্রাহিমের থেকে আল্লাহ তাআলা বড় বড় যেই 10টি পরীক্ষা নিয়েছেন, তার ভিতরে এটি ছিল একটি পরীক্ষা। ইলকাহু ফিন্নার, তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, সেই আগুন থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরকম আল্লাহ তাআলা তার থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। এই শর্ট সময় আমি আর আপনাদেরকে কয়টার কথা বলবো? তার গোটা জীবনটাই ছিল পরীক্ষার জীবন।